আমাদের অনেকে বাবা, ভাই, চাচা এবং আত্মীয় স্বজন বাহিরে থাকে। আমাদের যাদের স্বামী এবং আপনজন প্রবাসে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ আবেগের এবং দরকারি। প্রবাসী স্বামীদের কাছে পরিচিত বা বিশ্বস্ত কেউ যাওয়ার সময় আমরা অনেকে অনেক কিছু পাঠাতে চাই, কিন্তু জিনিসগুলো পাঠানোর সময় যিনি নিয়ে যাচ্ছে তাকে কিভাবে অনুরোধ করব বা স্বামীকে কিভাবে সারপ্রাইজ দেব তা নিয়ে আমরা অনেকেই দ্বিধা পড়ে যাই। আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সুন্দর বুঝানো কথা দিয়ে আপনারা যাত্রী এবং আপনার স্বামী দুজনকেই খুশি করতে পারবেন। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম আমার কিউট কিউট ভাইয়ারা এবং সুন্দরী সুন্দরী আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকেও চলে আসলাম নতুন দিনের নতুন সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। আশা করি আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ প্লিজ প্লিজ, চলো শুরু করা যাক। প্রথমে আসি, যিনি কষ্ট করে আপনার জিনিস নিয়ে যাচ্ছে ওনাকে কিভাবে বলবেন। মনে রাখবেন ওনার নিজেরও কিন্তু একটা লাগেজের চাপ থাকে, তাই ওনাকে এইভাবে বলতে পারেন, ভাই কিংবা চাচা, আপনি আমাদের এত বড় একটা উপকার করছেন যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নাই। আমার হাজবেন্ডের জন্য সামান্য কিছু জিনিস গুছিয়ে দিয়েছি। আপনার নিজেরও তো অনেক কিছু নেওয়ার আছে, তার মধ্যে যে কষ্ট করে আমার এই জিনিসগুলা নিয়ে যাচ্ছেন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থভাবে ওই প্রবাসের মাটিতে পৌঁছায় দিক। দেখবেন এই কথাগুলো বললে তার মনটা অনেক খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনাদের মালগুলি খুশিতে খুশিতে তারা নিয়ে যাবে। কিন্তু আপনাদের সাথে দেখতে দেখতে আমি চলে আসছি পাড়াগ্রাম বাজারে। আমার আম্মু অসুস্থ, তাই আম্মুর জন্য ওষুধ কিনতে চলে আসলাম। এখন আম্মুর জন্য ওষুধ নিয়ে নিব। ওষুধ নেওয়া হলে আমরা আবার চলে যাব আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে। গাইস, আমি অত ভালো প্যাকেজিং করতে পারি না, তাই কোনো মতে ব্যাগের মধ্যে ভরে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। এই তো গাড়িতে চড়ে গেছি, এখন গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা পাড়াগ্রাম অটো স্ট্যান্ডে আছি। এই দেখেন আমাদের পাড়াগ্রাম বাজারটা অনেক সুন্দর। এই পাড়াগ্রাম বাজারে অনেক জায়গাতে ঘুরতে আসে, কিন্তু এখানে দেখার মতন অনেক সুন্দর কিছু নাই আহামরি। এখানে রাস্তাগুলো অনেক সুন্দর, তাই অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এই জায়গায় ঘুরতে, রাস্তাগুলা দেখতে। এই তো দেখেন পাশে আমাদের হাই স্কুল পাড়াগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজ। এতে চলে যাচ্ছি আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে। গাইস, আমি অত ভালো প্যাকেজিং করতে পারি না, তাই প্যাকেজিং করার জন্য আমার আব্বুর কাছে নিয়ে যাচ্ছি সামানগুলা, যেন আব্বু সুন্দর করে প্যাকেজিং করে দেয়। আর গাইস, এইভাবে যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের জিনিসগুলা রেখে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাই কিংবা চাচা যেই হোক না কেন আপনাদের জিনিসগুলো তারা সাথে করে নিয়ে যাবে। অল্প হলেও আমার তো আজকে মনটা অনেক খুশি, আবার একটু বেজার, কারণ আমার হাজবেন্ডের জন্য আমি খাবারের কিছুই দিতে পারি নাই। যে নিবে সে বলে দিছে 3 কেজির বেশি দেওয়া যাবে না। এই 3 কেজি নিতেছে, তার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ বিদেশে তো সচরাচর কেউ যাচ্ছে না বা ওরকম মানুষ এখন পাওয়া যায় না আগের মতো। তাই আমি অনেক আনন্দিত এইটুক জিনিস দিতে পেরেও। এই যে বহু সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে, প্যাকেজ হয়ে গেছে। এখন আমি সব শপিং ব্যাগে ভরে নিচ্ছি, এগুলা নিয়ে চলে যাব ওই যে আঙ্কেল যাবে তার বাসা। গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেষে আমার সাথে কি হয়েছে আপনাদেরকে তা দেখাবো। আমার সাথে খুব বাজে একটা ঘটনা হয়েছে আজকে। যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য সহকারে, আশা করি। এতো দাঁড়িয়ে আছে আমার আব্বু, একটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টারটা নিয়ে আসবে। আমি ওই হেলিকপ্টারটার মধ্যে চলে যাব ওই আঙ্কেলের বাসার উদ্দেশ্যে। এই তো আমার আব্বার হেলিকপ্টার নিয়ে চলে আসছে। এখন আমি হেলিকপ্টারে বসে গেছি। এই হেলিকপ্টার দিয়ে এখন আমি ওই আঙ্কেলের বাসায় চলে যাব। আব্বু আর আমি চলে যাচ্ছি আঙ্কেলের বাসার উদ্দেশ্যে। মিশন আঙ্কেলের বাসা। আমার হাজবেন্ডের জন্য সামান্য কিছু
উপহার নিয়ে আঙ্কেলের হাত ধরে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমার হাজবেন্ডের কাছে এই সামান্য উপহারগুলা পৌঁছিয়ে দিবেন। সবাই আমার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আশার প্রতি। আর আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। আর আমার ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে এই সব কথাগুলা যদি আপনারা বলে কারোর কাছে কোনো জিনিস দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জিনিসগুলা তারা নিয়ে যাবে। আর বিদেশের মাটিতে যারা থাকে তারা এই যে বাংলাদেশের সবকিছু মানে সামান্য একটু জিনিস যদি পায় তারা খুশিতে আত্মহারাও হয়ে যায়। তাই একটু চেষ্টা করবেন যার ওইখানে মানে কেউ বাবা থাকে, কেউ ভাই থাকে, কেউ আত্মীয় স্বজন আছে যার মাধ্যমে কিছু দেওয়া যায়, তার মাধ্যমে অল্প কিছু হলেও ওই প্রবাসে থাকা ওই মানুষটার জন্য পাঠিয়ে দেবেন। কারণ তারা 3-24 ঘন্টা কষ্ট করে আপনাদের জন্য আমাদের জন্য কষ্ট করে টাকা উপার্জন করতেছে। তারা কিন্তু বছরের পর বছর মানে ওই দূরপ্রবাসে পড়ে আছে, আমাদের জন্য কষ্ট করতেছে, আমাদের জন্য দূরপ্রবাসে পড়ে আছে। তাই তাদের জন্য ভাবা আমাদের নৈতিক দায়িত্ব। যেই যাক তার মাধ্যমে অল্প কিছু হলেও তাদের জন্য পাঠিয়ে দিবেন আশা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ।